রাষ্ট্র আছে, এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ উন্নত রাষ্ট্র আমরা চিনি, তার নাম হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর একটি দ্বীপ রাষ্ট্র। আপনাদের এটা যেমনি বলে দুটা দ্বীপ উপজেলা, সিঙ্গাপুর হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র। ছোট, আপনাদের চেয়ে খুব বেশি বড় নয়, কিন্তু পৃথিবীর বুকে অর্থনৈতিক নেতৃত্ব দিচ্ছে। আমরা চাই একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা মহেশখালী এবং কুতুবদিয়াকে দুটো ভিন্ন ভিন্ন ছোট সিঙ্গাপুর করা সম্ভব, এবং সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাথায় রেখে গুরুত্ব দিয়েই এই নির্বাচনে আমরা দুটো জায়গাকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাপোর্ট করতে আসছে এই মেসেজ দেওয়ার জন্য। 2 নম্বর গুরুত্বপূর্ণ হচ্ছে এই নির্বাচনী এলাকায় 11 দলীয় জোটের পক্ষ থেকে আজকে আমরা যাকে নমিনেশন দিয়েছি, তিনি আগেও এমপি ছিলেন, তার গুরুত্ব, তার কি গুরুত্ব। এইবার 11 দলীয় জোট ইনশাল্লাহ সরকার গঠন করবে। কিভাবে করবে? এটা স্লোগান নয়, আমাদের সাথে ইসলামী সব দল আছে, ঠিক আছে কিনা? আমাদের সাথে জুলাই বিপ্লব আছে, ঠিক আছে কিনা? আমাদের সাথে 71 সালের জীবিত বীর বিক্রম অলি আহাদ সহ সেই চেতনাও আছে। তো সবটা যোগ করলে আমরা মেজরিটি, ঠিক কিনা? একদিকে একটি দল, আরেকদিকে সারা বাংলাদেশ, এবং সেটা লক্ষণ আমরা দেখছি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত হাজার লক্ষ মানুষের ঢল আজকে 11 দলীয় জোটের পক্ষে আল্লাহর মেহেরবানিতে সংগঠিত হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এইবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা 13টি জাতীয় সংসদ নির্বাচন, এর আগে আরো 12টি নির্বাচন হয়েছে। সে সমস্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়েছে, প্রধানমন্ত্রীর নাম পরিবর্তন হয়েছে, দলের নাম পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের মৌলিক যে প্রয়োজন, সেই প্রয়োজন পূরণে কোনো পরিবর্তন আসেনি, চরিত্রগত কোনো পরিবর্তন আসেনি। সকল দলের সাথে কয়েকটি বিষয়ে একমত, এক ধরনের চরিত্র দেখা গিয়েছে, যেমন দুর্নীতি। দুর্নীতির ব্যাপারে যারাই ক্ষমতা আসছে সেই ব্যাপারে একই রকম ছিল, ঠিক কিনা? দুর্নীতি বাংলাদেশের অন্যতম বা প্রধান সমস্যা। 11 দলীয় জোট যদি নির্বাচিত হয়, তাহলে বাংলাদেশ থেকে আমরা দুর্নীতিকে বিদায় করে দেব ইনশাআল্লাহ। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব, আমরা সকলের অধিকারকে প্রতিষ্ঠা করব। সুতরাং একটি গুণগত নতুন বাংলাদেশ গড়ার একটি মাইলস্টোন হবে আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনকে। সুতরাং জাতীয় পরিবর্তনের জন্য, উন্নয়নের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আজ আমাদের এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার সময় হচ্ছে 12ই ফেব্রুয়ারি। এই জাতি 12ই ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত নিতে ভুল করবে না ইনশাআল্লাহ।